পেশা নিয়ে একটু জানতে চাই যে আপনি পেশাগতভাবে এখন কোন অবস্থায় আছেন? আপনি কি ফুল টাইম রাজনীতিবিদ, মানে অতীতের কমিউনিস্ট পার্টির মতো আপনি কি ফুল টাইমার হিসেবে বা হোল টাইমার বলতো ডক্টর রহমান, কারেক্ট মি ইফ আই এম রং, এই হোল টাইম প্রত্যেক রবিবার এবং সোমবার সকাল 6টা থেকে আমি পড়াই, সকাল 6টা থেকে আমি ক্লাস নেই। আমি 2017 সাল থেকে আমি পড়াই এবং বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার যেই শ্যাডো এডুকেশন প্রতিষ্ঠান রয়েছে এর সাথে আমি যুক্ত রয়েছি। এক সাংবাদিক হাসনাত আব্দুল্লাহকে বলেছিলেন আপনার আয়ের উৎস কি, আপনি কিভাবে ইনকাম করতে চান। এই নিয়ে হাসনাত আব্দুল্লাহ ওই সাংবাদিককে কি প্রশ্নের উত্তর দেন, আজকে আমরা সেটাই দেখব। চলুন এখন আমরা বেশি দেরি না করে সরাসরি চলে যাই হাসনাত আব্দুল্লাহর কাছে। হাসনাত আব্দুল্লাহ কি বলেন? দেশের সবাই জেনেছে যে আপনি বিয়ে করেছেন, আপনাকে অভিনন্দন। আপনি কিন্তু আমরা একটু আপনার পেশা নিয়ে একটু জানতে চাই যে আপনি পেশাগতভাবে এখন কোন অবস্থায় আছেন? আপনি কি ফুল টাইম রাজনীতিবিদ, মানে অতীতের কমিউনিস্ট পার্টির মতো আপনি কি ফুল টাইমার হিসেবে বা হোল টাইমার বলতো ডক্টর রহমান, কারেক্ট মি ইফ আই এম রং, এই হোল টাইমারদের মতো আপনি আসলে মানে আমি জানি না, মানে আপনার তো এখনো রাজনৈতিক দল করেন নাই, কিন্তু স্কুল অফ এক্সিলেন্স নামে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং সেন্টারের সাথে এখন যুক্ত রয়েছেন কিনা? আপনি রাজনীতি ছাড়া আর কি করেন? জি, আমি প্রত্যেক রবিবার এবং সোমবার সকাল 6টা থেকে আমি পড়াই, সকাল 6টা থেকে আমি ক্লাস নেই। আমি 2017 সাল থেকে আমি পড়াই এবং বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার যেই শ্যাডো এডুকেশন প্রতিষ্ঠান রয়েছে এর সাথে আমি যুক্ত রয়েছি এবং স্কুল অফ এক্সিলেন্সের সাথে অনেক আগে থেকে যুক্ত রয়েছি। সেটা আমার নিজের প্রতিষ্ঠান, বিষয়টা এমন না যে আন্দোলনের পরে আমি সেখানে হয়েছি, সেটা ডিরেক্টর আমি এবং কো ফাউন্ডার হিসেবেও আমি সেখানে আছি। অর্থাৎ ইনকাম সোর্স নিয়ে আমাকে যখন প্রশ্ন করা হয় বা আমার ইনকাম সোর্স কি, 2017 সাল থেকেই আমি ইউনিভার্সিটি যখন শুরু করেছি তখন থেকে আমি আত্মনির্ভরশীল এবং আমার অর্জিত অর্থ দিয়েই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবন অতিবাহিত থেকে শুরু করে আমার পারিবারিক জীবন ধারণ এবং হচ্ছে এই বৈষম্য বিরোধী, না সেটা খুবই ভালো কথা, সেটা খুবই ভালো কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার পরে আপনার স্কুল অফ, যেটাকে আপনি বলছেন যে স্কুল অফ এক্সেলেন্স, সেই স্কুল অফ এক্সেলেন্সের ছাত্রছাত্রী বেড়েছে কিনা? লাইক আপনি আরো বেশি ছাত্রছাত্রী পাচ্ছেন? না, স্কুল অফ এক্সিলেন্সের শিক্ষার্থী আগে যেমন ছিল এখনো এমনই আছে এবং আমাদের যে আমি এসএস এর সাথেও যুক্ত এবং আমাদের শিক্ষার্থী 18 থেকে 20,000 পর্যন্ত আমাদের শিক্ষার্থী হয়ে থাকে এবং সেটা পরীক্ষার আগে 30,000 পর্যন্ত চলে যায়। তো বিষয়টা এমন না যে আন্দোলনের কারণে আমাদের স্কুল অফ এক্সিলেন্স বা এসএস এর শিক্ষার্থী কোনো রকমের। একটু অন্যভাবে প্রশ্ন করি, হাসনাত আব্দুল্লাহ যেহেতু খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আপনাদের এখানে পড়তে এসেছেন, আপনার এখানে যারা পড়তে এসেছেন তাদেরকে আন্দোলনে যেতে বলেছেন কিনা? এক দুইবার, অনেকবার। আমি ব্যক্তিগতভাবে আমি যখন পড়াই, আমি যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নেই, ওই পুরো সময়টাই আমি হচ্ছে একজন যে মাঠের যে হাসনাত আব্দুল্লাহ এবং ক্লাসের হাসনাত আব্দুল্লাহ দুইটার মধ্যে আমি পার্থক্য রাখি এবং আমার পারিবারিক হাসনাত আব্দুল্লাহ, অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের যে ক্যারেক্টার গুলো আমাদের প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে হয়। আমি যখন মাঠে আসি তখন আমার এক ধরনের হাসনাত আব্দুল্লাহর এক ধরন থাকে, আমি যখন নিজে পড়তে যাই, আমি এখনো পড়াশোনা করি, তখন আমার রোলটা এক ধরনের থাকে। অর্থাৎ এই যে ডিস্টিংক্ট ডিফারেন্স গুলো আমি ধরে রাখি। আচ্ছা, এমন কোন আপনার এমন কোন আলাদা ভাবে কখনো আমি বলিনি। আপনার এমন কোন চেহারা আছে যেটা আমাদেরকে দেখান নাই, আপনি রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। মানুষের প্রতিনিয়ত মানুষ নিজেকেও এক্সপ্লোর করে। আমরা যেটাকে আমরা বলি যে আমাদের 4 ধরনের ক্যারেক্টার থাকে, 4 ধরনের উইন্ডো থাকে, এটাকে জোহারি উইন্ডো বলে। আমরা মিডিয়াতে আপনারা যারা আছেন এটা জানেন, জোহারি উইন্ডোতে আমরা দেখি যে 4 ধরনের ব্যক্তিত্ব থাকে। তো মানুষ নিজেকে প্রতিনিয়ত এক্সপ্লোর করে। তো নিশ্চয়ই এমন কোন চেহারা, এমন কোন রোল হয়তো আমাদেরকে হতে পারে যেটা এখনো মানুষ। হাসান, আপনাকে ধন্যবাদ। অনেকদিন পরে জোহারি উইন্ডোর কথা শুনলাম, মানে ক্লাসরুমের বাইরে। শেষ প্রশ্ন, আপনার এমন কোন রূপ কি আছে যেটা আসলে মানে আমরা আসলে আলাপ আলোচনায় প্রশ্নের মধ্যে আসবে, কিন্তু আমি জাস্ট প্রসঙ্গটা উঠলো বলে যেটা আপনি আসলে লুকিয়ে রাখেন, আড়াল করে রাখেন, মানে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মতো আপনার কোনো মিস্টার হাইড কি আছে? না, যেটা যদি সিক্রেটকে আমরা প্রকাশ করি সেটা তো আর সিক্রেট থাকে না। যদি এমন কোন ক্যারেক্টার যেটা আমি জানি না, এই পার্সোনালিটির যে ধরন, সেটা যেহেতু এখনো পর্যন্ত সামনে আসে, ঠিক আছে, হয়তো আসবে বা প্রতিনিয়ত আমরা নিজেকে এক্সপ্লোর করব।